রব্বুল আলামিন পবিত্র রমজান মাস তালিম তরবিয়াতে চরমনাই আমাদেরকে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। সব সময় মনে রাখা লাগবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে প্রথম পা রাখছিলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখছেন আমিন, তৃতীয় পা রাখছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে তো কখনই আমরা দেখি নাই। আমিন বলার কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। জিবরাইল আমিন আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া জিবরাইল আমিন আসে নাই, আসতে পারে না। তিনটা দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দেওয়া ছাড়া দোয়া করতে পারে নাই। একটা হলো রমজান মাস পাওয়ার পরেও যারা তার জীবনের সব গুনাহ খারাপ খাতা মাফ করায় নিতে পারবে না, রমজান মাসে রোজা পাওয়ার পরেও এই সুযোগে যারা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছে, ওর ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুল হওয়ার জন্যে বললেন আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আর দ্বিতীয় দোয়া, দুনিয়ায় থাকা অবস্থায় যেই আল্লাহর বান্দা বান্দিরা তার বাপ মাকে জ্যান্ত অবস্থায় পাইছে, অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় পাইছে, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যে বেহেশত কামাই করে নিতে পারল না, তার ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় দোয়া, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। রমজান মাসের কথা শুনছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করার জন্য স্পেশাল রাখছেন। তা আজকে রহমতের 7ম দিন, আজকে আমাদের থেকে যাইতেছে। জানি না আমরা কে কতদূর রহমত পাইলাম, রহমত পেলাম কিনা। এই যে একটা তালাশ, এই যে একটা আফসোস, যারাই করবে তারাই পাবে। আর যাদের ভিতরে তালাশ নাই, চেষ্টা নাই, আফসোস নাই, তারা কিন্তু বঞ্চিত হবে। সবসময় কথা মনে রাখা লাগবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদতেছিল। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, ঈদের দিন মানে খুশির দিন, সবাই দরজা বন্ধ, সবাই আজকে খুশি, ঈদগাহে যাইতেছে, কিন্তু আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদতেছেন? তিনি বলতেছেন, জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন,
দোয়া কবুলের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি ওমর তো জানি না আমার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেছে, আমি আমার জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। এর জন্য আজকেও ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করবেন। আজকেও আমি একটু চেষ্টা করে দেখি যে আমি আমার গুনাহ মাফ করাইতে পারি কিনা। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। আসলে যে শুনতেছি আমরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীমে একটা অক্ষর কেউ তেলাওয়াত করবে তার আমল নামায় 10টা নেকি জমা হবে। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে 700 নেকি পর্যন্ত জমা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রহমত, যার উপরে দয়া আইসা যায়, 10 আর 700 না, হিসাব ছাড়া গণনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করে। এখানে একটা বিষয় মনে রাখা লাগবে, একই অক্ষর কোরআনুল কারীমের একজনের তেলাওয়াত করছে 10 নেকি পাইছে, আর একজনের তেলাওয়াত করছে 10 থেকে 700 নেকি পাইছে, আর একজনের তেলাওয়াত করছে হিসাব ছাড়া নেকি পাইছে। একই অক্ষর। তাহলে এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো আসলে যার ভিতরে ইমানের মজবুতি যত বেশি, যার ইমান যত নির্ভেজাল হবে, যার ইমান যত স্বচ্ছ হবে, তার নেকির পরিমাণও ওইভাবে বাইরে যায়। যার বাস্তব একটা প্রমাণ আমরা জানি, আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাবান্দি খালেস তাওবা করবে, তাওবাতুন নাসুহা, নাসুহা হচ্ছে নসুয়া কিসা। আসলে নাসুহা শব্দের অর্থ নির্ভেজাল খালেস তাওবা, এটাকে বলা হয় নাসুহা। নির্ভেজাল স্বচ্ছ খালেস তাওবা যে করবে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাইবে। কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ তো মাফ করবে, শুধু তাই না, তার পিছনের সব গুনাহকে নেকে পরিণত করবে। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, তাইলে আমার সাথে মনে হয় ওমরের নেকি বাইরে গেছে, আমার চেয়ে মনে হয় ওমরের নেকি বাইরে গেছে। কারণ ওমর যখন নাকি বদ্দিন ছিল, আমিও বদ্দিন ছিলাম, কিন্তু বদ্দিন থাকা অবস্থায় ওমর যত দুষ্টামি করছে অত দুষ্টামি আমি করি নাই। তাইলে তখন তার গুনার পরিমাণ বেশি ছিল নিয়ম অনুযায়ী। এখন গুনাহ যদি নেকে দ্বারা পরিবর্তন হয়, তাহলে আমার সে নেক বাড়িয়ে গেছে। আর সুসংবাদ নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ভাই ওমর, কথার কথা তোমার কপাল তো ভালো, কলে আমার সে তোমার নেকি বাইরে গেছে। কলে আপনার সে আমার নেকি কিভাবে বাড়লো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করছে, তাহলে এই হিসাব আনতে তোমার নেকি তো বাড়ছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, তাহলে একটা কাজ করেন, আমার জীবনের সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি বিনিময়ে আমাকে দিয়ে দেন। যদি আপনার এক রাত্রের নেকি আমাকে দিতে পারেন, আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন ব্যাপার কি, জীবনে সব নেকি দিতে চায়,
এক রাত্রের নেকির বিনিময়। আসলে তাহলে এখানে কোনো রহস্যই তো আছে। তাহলে ভাই আমি একটু বুঝে লই, তোমার সঙ্গে নেকির পরিবর্তন করবো কি না একটু বুঝে লই। তাই বোঝার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা। এখন ওমর তো কইছে এক রাতের নেকির বিনিময়ে জীবনে সব নেকি দেবে, হুজুর পরিবর্তন করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসে। এই কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো তার শ্বশুর। কথার কথা, কারে ঠকায় কারে যেতে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসল ব্যাপারটা হলো যে ওই এক রাত্রের নেকির পরিমাণটা কি, এই পরিমাণ সম্পর্কে একটু ধারণা দিতে পারি। সেই ধারণা হলো এই, যত মানুষ আসছে আসবে, যত নেকি করছে সব যদি এক পাল্লায় রাখে, আর আপনার ওই এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখেন, ওই নেকির ওজন এত বেশি, ওই নেকির ওজনে ওই পাল্লা ডাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। তাহলে বোঝা গেল ব্যক্তি বিশেষ নেকির পরিমাণ বাড়ে। আর এই যে ব্যক্তি বিশেষ নেকির পরিমাণ বাড়ে, এটা কিন্তু বংশের উপরে ভিত্তি করিয়া না, পীর উপাধি লক্ষণের উপর ভিত্তি করিয়া না, বংশ বড় ছোটের উপরে ভিত্তি করিয়া না, বড় আলেম মুফতি মুহাদ্দিস এইটার উপর ভিত্তি করিয়া না। এই নেকির পরিমাণ বাড়া কমার মূল ভিত্তি হলো ঈমান। ঈমান যার যত বেশি মজবুত, ঈমান যার যত বেশি স্বচ্ছ, ঈমান যার যত বেশি পরিচ্ছন্ন, তার নেকির পরিমাণও তত বেড়ে যায়। আসলে আমাদের বিশ্বাস আর সাহাবায়ে কেরামদের বিশ্বাস একটু এটা মুওয়াজানা করে দেখা লাগে না? পার্থক্য করে দেখা লাগে না? ইমতিয়াজ করে দেখা লাগে না? লাগে না? লাগে না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের বিশ্বাসটা, তোমাদের ঈমানটা হবে, ধরন হবে সাহাবায়ে কেরামদের ধরন। সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল, তাদের ঈমানের ধরন যেভাবে ছিল, তোমাদের ঈমানটা সেভাবে আনতে হবে। শোনেন, আমাদের বিশ্বাসটা কেমন? চর্ম নাই, চতুর্পাশে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো। আজকে তামাম দুনিয়ার মধ্যে এই চরমনাইয়ের নামটা কোনো দেশের নাম বলা লাগে না, জেলার নাম বলা লাগে না। চরমনাই বললি আল্লাহর রহমতে ছেলে। এর পিছনে কারণ নাই? এর কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তার খাস বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, যাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বরকতময় করছে। আর একটা নিয়মত আছে, শরফুল মাকানে শরফুল মাকিন। ব্যক্তির কারণে জায়গা সম্মানিত হয়, এটা আপনারা বোঝেন না? একটা চেয়ারে এই প্রেসিডেন্ট বসছে, কাঠের চেয়ার। এখন এই প্রেসিডেন্ট বসার কারণে চেয়ারটার ভিন্ন একটা ব্যতিক্রম ধর্মী দাম হয়েছে কি হয় নাই? হয় নাই? এ হওয়ার কারণ কি? কি কাঠের দাম ভিন্নভাবে বাড়ছে? তা তো পারে নাই। এইটা বাড়ছে ব্যক্তির সম্মানের কারণে, চেয়ারের সম্মান বেড়ে গেছে। এই চরমনাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদেরকে পাঠাইছে, তাদের সম্মানে আল্লাহ চরমনাইকে সম্মানিত করছে। এই চরমনাইতে জন্মগ্রহণ করিয়া, চরমনাইতে বসবাস করিয়া, এক সাইডে আমার ভাইরা আছে, পর্দার আড়ালের মা বোনরা আছে। এখনো শোনা যায় যে তারা সুদের ব্যবসার সঙ্গে জড়াই আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ, সুদ কাকে বলে? টাকায় টাকা বাড়াই, টাকায় টাকা বাড়াই। বর্তমানে এক শ্রেণী কিন্তু আছে, আমাদের এখানে কিন্তু কিছু সুদী আছে। ওই এক হিন্দু আছে, মেম্বারও আছিল সুদী। কথা বুঝতে পারছেন?
এরকম কিছু কিছু সুদী আছে আমাদের এলাকায়, অনেক মুসলমান নামদারিও শোনা যায়। সুদী, ভালো করে বুঝলেন, ঠেইলিয়া ওই সুদীরে এই চরমুনাই গ্রামে অনেকে তাকে নির্বাচনের মেম্বার বানাবার জন্য তাকে মতামত দিয়ে সমর্থন দেয়, ভোট দেয়। কথা বুঝছেন কিছু? কি বুঝছেন? ইমানের অবস্থান কি, তার বিশ্বাসের অবস্থান কি? হ্যাঁ, তার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বিশ্বাসটা কিভাবে করছে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। এই হুকুমটা কি আমার? না, এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ। আর সুদ কি হারাম আমি করছি? না। কোন আলেম করছে? না। এই সুদ হারাম করছে কে? আল্লাহ। আল্লাহ করছে। আল্লাহ। তাই তুমি মুসলমান দাবি করো, তুমি আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহ। তুমি মুসলমান দাবি করো, তুমি কবর বিশ্বাস করো না? আল্লাহ। তুমি মুসলমান দাবি করো, তুমি আখিরাত বিশ্বাস করো না? এই তুমি মুসলমান দাবি করো, তুমি জাহান্নাম বেহেশত বিশ্বাস করো না? তাহলে তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি আর সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আর আপনারা জানেন সুদের 70টার মতো গুনাহ, সুদের 70টার মতো গুনাহ। আল্লাহ মাফ করেন, কিয়ামতের ময়দানে সুদীদের দিকে আল্লাহর রহমতের নজরে তাকাবে না। নাউযুবিল্লাহি মিন জালিক, সুদী যারা সুদের সাথে জড়াইয়া থাকবে 70টার মতো গুনাহ। আপনারা জানেন যে নাউযুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য উদাহরণ, মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়েও বড় ঘৃণিত হলো সুদের গুনাহ। হাসতে হাসতে ওদিকে মুসলমান দাবি করে, ওদিকে নামাজও শোনা যায় পড়ে, ওদিকে ভাই সুদের ব্যবসার সঙ্গে জড়াইয়ে থাকে। এক কপাল ফোড়া, হারামে কিন্তু আরাম নাই। হারামে কি নাই? আর এই সুদের সঙ্গে বেশি জড়াইয়ে শোনা যায় মহিলাদেরকে। এই মহিলাদেরকে বর্তমানে এনজিওর মাধ্যমে ওদেরকে সদস্য বানায়, সুদী বানায়। আর এগুলা মুসলমান দাবি করিয়া এই সুদীগুলা এই চরমনাইতে বসবাস করিয়া তারপর ওরা সুদের ব্যবসার সঙ্গে জড়ায়। তাহলে কি ওদের ইমানের অবস্থান কি? দুর্বল না? ইমানের অবস্থা দুর্বল না? আর এই ইমানের উপরে ভিত্তি করে নেকের পরিমাণ বাড়ে কমে না? আসতে কয় এই বলেন, জোরে বলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বিশ্বাসটা কেমন ছিল, তাদের ইমান কেমন ছিল? আল্লাহু আকবার। জানেন তো তাদের ইমানের পরিমাণের অবস্থানটা কেমন ছিল? আর আপনার আমার আর ইমানের অবস্থান কেমন ছিল? হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমান বাড়বেন না কেন? ওই যে যেই রাত্রির কথা বলা হয়েছে, হ্যাঁ, ওই রাত্রির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আবু বকর তুমি প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। প্রায় 6 মাস, 6 মাস পরে হিজরতের হুকুম এসে গেছে। গভীর রাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় যখন নাকি নাড়া দিয়েছেন, নাড়া দিয়ে বলতেছেন আবু বকর, দরজায় আঘাত করে বলতেছেন আবু বকর, বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাস করে দরজা খুলে গেছে। মুহূর্ত দেরি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা আশ্চর্য হয়ে বলতেছেন, আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তখন তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আপনি বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাইকো, তখন থেকে আমি আবু বকর বিছানে পিঠ লাগাইয়ে ঘুমাই না।
এমনকি ঘরের দরজার খিলও আমি আটকাই না, কারণ আল্লাহ রসুল বলছেন আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। তখন আমি চিন্তা করছি যে কখন না কোন সময় হিজরতের হুকুম আসে। আজ সরদার দো জাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এসে আমার ঘরের দরজায় এসে দাঁড়াইয়া থাকবে, আর আমি বা আবু বকর যদি ঘুমাইয়া থাকি, তাহলে আল্লাহ রসুলের কষ্ট হবে। এইটা আমি কিভাবে সহ্য করব? এইটা আমি সহ্য করতে পারবো না। এর জন্য আমি দরজার খিলু আটকাই নেই। কি বোঝে তাদের ইমানের অবস্থান কি? হ্যাঁ, ওই যে রাত্রে গুহার ভিতরে ছিল, জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের উপরে মাথা রেখে ঘুমাইতেছে, বিভিন্ন ছিদ্র দেখা যায়। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে ছিদ্র দিয়ে হয়তো বা বিষাক্ত সাপ উঠতে পারে, বিষাক্ত বিশ্ব উঠতে পারে, আল্লাহর হাবিবকে কষ্ট দিতে পারে। এই জন্য আপনারা জানেন ওই যে জামা সেইটা তারপর ওই গর্থর মুখগুলো আটকাইছে। আল্লাহর হাবিব রানের উপরে মাথা রেখে ঘুমায়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গর্থের মুখ আটকায়। কাপড় শেষ, একটা গর্থের মুখ রেখে রয়ে গেছে, আটকাইতে পারে না। হ্যাঁ, তখন তিনি ওই যে ফায়ের গোড়ালি বুড়ি আঙ্গুল দিয়া তারপর ওই সিঁদুর আটকাইয়া তিনি আল্লাহর হাবিব ঘুমাইতে আসে, নড়াচড়া না লাগে। গর্তের ভিতরে সাপ, আল্লাহর হাবিব আসছে গুহার ভিতরে দেখা করবে। কবুতরের কথা শুনছেন, বহুত আগ থেকেই ওখানে বাসা বাইতে অপেক্ষা করতে আসে। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় আসবে, সেখানে সাপ কোনো মুখ না পাইয়া শেষ পর্যন্ত ওই গর্তের তল দিয়া ওই আঙ্গুলের উপর আঘাত করতে আসে। বিষাক্ত সাপ বিষে ধরিয়ে গেছে, নাড়াও দেয় না। আল্লাহর হাবিবের ঘুম মুবারক ভেঙে যাইবে, ঘুম ভেঙে যাইবে, এই জন্য নাড়াও দেয় না। ওদিকে তো বিষে সহ্য করতে পারতেছে, চোখের থেকে বাইয়ে বাইয়ে পানি পড়তেছে, এক পর্যায়ে গাল বাইয়ে বাইয়ে পানি আল্লাহর হাবিবের চেহারা মোবারকে পড়ে গেছে। এই পানি পড়ার পরে আল্লাহর হাবিব হঠাৎ ঘুম হয়ে গেছে। আবু বকর, ব্যাপার কি, তুমি কান্দো কেন? কি হয়েছে? বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা, আমাকে তো বিষাক্ত সাপে আঘাত করছে, বিষ সহ্য করতে পারি না। হে আবু বকর, তুমি কেন আটকাই রেছো? ওরা তো আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ওই আঘাতের জায়গায় লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে, বিষ পানি। তো এইভাবে তাদের ছিল ইমানের অবস্থা। কি অবস্থা? ইমানের অবস্থা। আপনারা জানেন না, ওই সেদিনকার হুজুর বলতেছিল, ওই যে তারাবি নামাজের ভিতরে 4 রাকাত পরে গুরুত্বপূর্ণ দিনই আলোচনা হয় না, সেখানে বলতেছিল এক আল্লাহর ওলি দোয়া করতেছে, মালিক যদি আমি সাহাবায়ে কেরামদের জামানায় যদি জন্মগ্রহণ করতে পারতাম, তাইলে তো কত মর্যাদা আমি পাইয়ে যাইতাম, আপনার হাবিবকে দেখতাম, কলিজা বইরা তার খেদমত করতাম, সেইভাবে তার কথা শুই না দিনের পথে চলতাম। আল্লাহ, আমি তো ওই জমানায় আসতে পারিনি। ওই আল্লাহর বান্দা ঘুমাই রয়েছে। হ্যাঁ, ঘুমাই আস, ঘুমের ঘরের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে, কি দেখে? যে গাড়ি চালক গাড়ি চালাইতে আস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির ভিতরে বসা। এখন ড্রাইভার ড্রাইভ করতেছে, স্টিয়ারিংয়ের ভিতরে বসা, স্টিয়ারিং ধরা, স্টিয়ারিং এক পর্যায়ে ধরিয়ে না বেড়ে ফের করছে। এখন গাড়ি পথ ছোট, পথ বেলাইন ছাড়াইয়ে গেছে, এখন গাড়ি আঘাত করতেছে এমন এক জায়গায় যে যদি গাড়ির গতি না থামে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বিদায় হয়ে দুনিয়া থেকে চলে যাবে, মানে তিনি শাহাদাত বরণ করবেন, মারা যাবেন। এখন ড্রাইভার চিৎকার করে বলতেছেন গাড়ির ব্রেক ফেল। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ বাঁচাইতে চাও, তাইলে তোমাদের শরীরকে, মাথাকে গাড়ির চাকার নিচে বিছাইয়ে দাও। এরকম বিছাইয়ে না দিলে গাড়ির গতি থামবে না, নাইলে এমনভাবে আঘাত করবে আল্লাহর হাবিব বাঁচবে না। এখন এই কথা বলার পরে ওই যে বলছে সাহাবায়ে কেরামদের জমানায় যদি আসতাম, সে চিন্তা করে যে আমি একলা মাথা দিলাম, হ্যাঁ তো তার গাড়ি থামবে না, তাহলে আমার একলা মাথা দিয়ে লাভ কি? বোঝেন নাই কি বলছে? আমার জীবনটা শেষ করব, গাড়ি তো থামতেছে না, তা আমার একা জীবন দিয়ে লাভ কি? এই চিন্তা করতে আসেন, আমার মাথা দিয়ে তো লাভ নাই, আমার রুতে শেষ করে লাভ নাই। কিন্তু যেই ড্রাইভার ঘোষণা করছে যে এখনো গাড়ির গতি যদি না থামে তাহলে আল্লাহর হাবিবকে বাঁচানো যাইতেছে না, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা ঠাস ঠাস করে গাড়ির সামনে পড়তে আছে, আর শাহাদাত বরণ করছে, পড়তেছে শাহাদাত বরণ করতেছে, পড়তেছে শাহাদাত বরণ করতেছে। এক পর্যায়ে গাড়ির গতি থেমে গেছে। থামার পরে আস্তে যাইয়া গাড়ি ওই দরের গাছের লাগে বা দেয়ালের সঙ্গে আস্তে লাগিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেছে। ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে কান ধরে আর ডলে, বলে মালিক আসলে যে যেই যুগের উপযোগী আপনি সেই যুগেই তাকে পাঠাইছেন। সাহাবায়ে কেরামদের যুগ তাদের জন্য উপযোগী, এই জন্য তাদেরকে ওই জমানায় পাঠাইছেন। মালিক আমাকে এই জমানায় পাঠাইছেন, এই জমানার জন্য আমি এই জমানার উপযোগী, এই জন্য এই জমানায় আপনি যেভাবে পাঠাইছেন ওইটাই ঠিক আছে। এখন মূল কথা হলো সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে কি দিনের রাতে পার্থক্য আছে না নাই? আছে। তা তাদের ঈমানের ধরন, এই আলোচনার অর্থ কি? সুদ 70 দেওয়ার মতো গুনাহ, অনেক চরমনায় আমাদের মা বোনদের কথা শোনা যায়, কপাল পোড়ারা, হারামে কিন্তু আরাম নাই। আমার বহু জানা আছে এই সুদ আইনা, সুদের টাকা আইনা। ওই গ্রামে একটা কথা আছে, কি জানি আমার একটা হিসাব দিয়ে বললো, হুজুর 100 টাকায় শেষ পর্যন্ত এক পর্যায়ে কত টাকা জানি 52 না জানি 53 না জানি কত টাকা হুজুর সুদ ধারাবাহিকভাবে হইতে থাকে। কীভাবে জানি চক্র কি চক্রবৃত্তিকরা কি কয়, এইটা হুজুর ওইভাবে বাড়তে থাকে। সুদি আজ পর্যন্ত কেউ আরামে আছে এরকম একজন পারলে আমাকে চ্যালেঞ্জ দেখান, চ্যালেঞ্জ করলাম। বহুত বড় লোক আমাদের সামনে দেখায় তো বাহ্যিক খুব একেবারে তেলতেইলে শরীর আছে না? ওই যে মেনিয়া রোগ হয় না, মেনিয়া রোগের কথা শুনছেন? শরীরের ভিতরে পানি হয়, পানি, বুঝলেন? এখন পানি হওয়ার পরে শরীর চামড়াকে টান টান, শরীর চামড়া কি একেবারে টান টান, তৈলে মনে হয় চক 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 করে। এখন ওই পাগলা চেহারার দিকে, আয়নার দিকে তাকাইয়া ওরে খুশি, আমার শরীর খুব ভালো হয়েছে, এখন দেখতে কি সুন্দর, আমার শরীর তেল 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 করে। এই পাগলায় তো শরীর মোটা হইয়া তেল তেল করে খুশি। ওদিকে একজন বিজ্ঞ ডাক্তার যখন ওর চেহারার দিকে তাকাইছে, শরীরের দিকে তাকাইছে, সে তো জিহ্বায় কামড় দিচ্ছে, কামড় দিয়ে বলতেছে ইন্না লিল্লাহ, এই লোকটা এখনো বাহিরে ঘুরতেছে, এই লোকটা শরীরের ভিতরে পানি এসে গেছে, এই পানি যে কোনো মুহূর্তে হার্টের ভিতরে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। ওই এখনো বাহিরে ঘুরে, ওই এখনো মেডিকেলে যায় না কেন, ডাক্তারের কাছে কেন যায় না? ডাক্তার দেখে তো জিহ্বায় কামড়, আর ওই পাগলা এত খুশি, আমার শরীর খুব সুন্দর হয়েছে। ও মোটা হওয়ার কারণ বুঝছে? কথা কয় না, কারণ বুঝছে? বোঝে না, অত খুশি। এক সাইডে আমি অত শত কোটি টাকার মালিক, অনেক বড় লোক, আমরা জানি সুদের টাকা যদি টান দেয় ও খয়রাত করেন না, ও কায়দা নাই। কথা বলছেন? ওইলে সব পরের টাকা দিয়ে পরের মাতুক বাড়ি,
গ্রামে কথা আছে না, পরের ধন্দা পোদ্দারি করা। এই এক পদের এই যত বড় লোক আর সব হইল সুদের কারবার পেরাই। কথা বলছেন? সুদি কিন্তু হারামে আরাম নাই। দেখা দৃষ্টিতে মনে হয় যেন এই টাকাটা পাইছে গরম, কিন্তু ওই গ্রামে একটা কথা আছে না, ওই যে কি জানি ইঞ্জেকশন মারে, এই কোরামিন 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 দেওয়ার সঙ্গে সঙ্গে আর শরীর গরম। এইটা কি ইঞ্জেকশনের তাসির? ইঞ্জেকশনের তাসির হলো যে ওইটা দেওয়ার পরে আস্তে আস্তে যদি আপনার শরীরে শক্তি বাড়ে, আপনি যে উদ্দেশ্যে প্রয়োগ করছেন ওইটা যদি দেখা যায়, তাইলে ইঞ্জেকশনের ক্রিয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে শরীর গরম হয়ে গেছে, এই সর্বনাশ, কাজ হয়ে গেছে, ইঞ্জেকশনে খুব কাজ করছে না। তো এখানে সুদের ব্যাপারটা হইল দেখার সঙ্গে সঙ্গে কোরামিন গরম, ওর পরে কিন্তু খুব খারাপ। এই জন্য যারা মানুষ, যারা মুসলমান, যারা ইমানদার, আল্লাহ বলতেছেন তোদের জন্য আমি সুদকে হারাম ঘোষণা করছি। তাহলে বুঝা গেল সুদের ভিতরে কল্যাণ নাই, সুদে কল্যাণ নাই। আরে কি বলবো, চরমনায় মুজাহিদ চরমনায় আসা যাওয়া করে, দায়িত্বশীল, বড় ধনী হইবে বলছে, এই জন্য সুদ আনছে বিভিন্ন জায়গায় দিয়ে ব্যাংক থেকে, এখন ফলাইয়া চলে, এখন পলাইছে। কথা বলছে, আমার মজলিসেও আছে, আমি চিনি মুজাহিদ, খুব নামি দামি মুজাহিদ, এই দায়িত্বশীল, এখন ফলায়, ওই টাকা দিতে পারে না। সুদ 70টার মতো গুনাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরেই তাকাবে না। তুমি কিসের মুসলমান, তুমি কিসের ইমানদার, আল্লাহ, হ্যাঁ তুমি কিসের আল্লাহকে বিশ্বাস করো? তাহলে বোঝা গেল হারামে আরাম নাই। আমি বলবো এর পরেও তো এক শ্রেণী থাকবে, আপনি যত বলবেন, আবু জাহাল তো আল্লাহর হাবিবের পাশেই আছিল, কথা কয় না? উতবা সাহেব আবু লাহাব তো আল্লাহর হাবিবের পাশেই ছিল। এই সূরা লাহাব নাযিল হয়েছে, সূরা লাহাব নাযিল হয়েছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাব, কি শুনছেন না শোনেন নাই? সূরা শুনছেন? আবু লাহাব কেনা জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বেয়াইও, আপন বেয়াই। এক তো চাচা, অন্যদিকে আবার বেয়াই। এবার বেয়াই এবার কি, আল্লাহর হাবিবের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের জন্য নেছে। এক তো চাচা, অন্যদিকে আপন বেয়াই, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্যে এই বদমাইশ মানুষের সামনে প্রকাশ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে তার 2 ছেলের মাধ্যমে আল্লাহর হাবিবের 2 মেয়েকে প্রকাশ্যে তালাক দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিন যালিক। এত বড় খবিস, এই খবিস কি দূরে না আল্লাহর হাবিবের পাশেই আছে? আসতে কয় দেয়, হ্যাঁ? আবু জাহেল কি দূরে না আল্লাহর পাশেই আছে? তাহলে বোঝা গেল আমাদের দায়িত্ব হলো বলা, ও সর্বনয় বাসী আমার বাজানরা, হে পর্দা আলী মা বোনেরা, হে আমার মুজাহিদ বাবারা, হে মুসলমান আমার বাবারা, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা কোরআনুল কারীম বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা কবরকে বিশ্বাস করেন, যারা জাহান্নামকে বিশ্বাস করেন, যারা বেহেশতে যাইতে চান, আল্লাহ বলতেছেন সুদ তোদের জন্য আমি হারাম ঘোষণা করছি, আমি বলি নাই। আর সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ শুনতেছিলেন। এর পরেও যেই মুসলমান, যেই ইমানদার লোক, এই যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করছেন, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা। কিন্তু দুনিয়ার কোনো যুক্তিতে মানুষ সম্মানিত হওয়ার কোনো যুক্তি নাই। শুনতেছিলাম
বলতেছিলাম যে ফেরেশতা বানাইছে আল্লাহ নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া। দুনিয়ার ভিতরে দেখবেন আপনি একটা আংটি তৈরি করছেন, লোহা দিয়ে তৈরি করলে ওই আংটির যে মূল্য, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বেশি, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরও বেশি, হীরা আরও বেশি। যত মূল্যবান ধাতু দিয়ে আপনি তৈরি করবেন তার মূল্য বেশি। তা আল্লাহ ফেরেশতা বানাইছেন নূর, এই জিন জাতি বানাইছে আগুন, এই মানুষ জাতি বানাইছে মাটি। নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান বেশি হওয়ার কথা, দ্বিতীয় জিন, তৃতীয় মাটি মানুষ। কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কি কারণে? এই কারণ কিন্তু অনেকে আমরা চিন্তাও করি না, চেষ্টাও করি না, তালাশও করি না। কথা ঠিক না? আল্লাহ এই যে উদাহরণ দিয়ে ভাষায় বলা হয় যে আপনারা জানেন যে একটা মোবাইল কত টাকা তার মূল্য, আর মাদার গাছের আলমিরা তার কত টাকা মূল্য। মোবাইলের পার্স একটা শক্তির কারণে, ওর একটা ক্ষমতা থাকার কারণে ওর মূল্য বাড়ে। পার্স পুড়িয়ে গেলে তখন কিন্তু ওই মাদার গাছে আলমিরার মূল্য বেশি হয়ে যায়। ওই আলমিরা চইলে কিন্তু আগুনে জ্বালাই ভাত তরকারি ভাগ করেও খাওয়া যায়, কিন্তু মোবাইলের পার্স পুড়িয়ে গেলে ওর কিন্তু কোনো মূল্য থাকে না। ঠিক মানুষ কিন্তু বাহ্যিকে শরীরের মাধ্যমে সম্মানিত হয় না, বংশের মাধ্যমে সম্মানিত হয় না, এই টাকা পয়সার কারণে সম্মানিত হয় না, সৌন্দর্যের কারণে সম্মানিত হয় না, রূপসীর কারণে সম্মানিত হয় না। মানুষ সম্মানিত হওয়ার তার ভিতরে একটা মূল্যবান পার্স আছে, যেই পার্সের মাধ্যমে, যেই পার্সের কারণে মানুষ সম্মানে বাড়ে এবং কমে। কথা বলে না? সেই পার্সের নাম হলো কলব। কথা ঠিক কিনা? এই উদাহরণ তো জানি, আবারও বলছি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দিক থেকে তার কোনো গুণ নাই। গুণ আছে? বংশ নিচু। বংশ কি? নিচু, ছোট বংশ, হাফস বংশ। এই চেহারা ছিল কালো। কালো মানুষ দেখছেন না? ডকপত আছে? আছে ডকপত? তাইলে চেহারা কালো, মানে কালো বংশের লোক। এরপরে যে গুণ থাকা দরকার, লোকমান হাকিম সে কিন্তু কালো মানুষ ছিল, কিন্তু তার নামে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে সূরাও নাযিল করছে। কথা কয় না? বোঝেন কিছু? হ্যাঁ, তার নামে আল্লাহ সূরা নাযিল করছে কি তার চেহারার কারণে না বংশের কারণে? হে কিন্তু ছাগলের পাল চালাইতো, মানে ছাগল ফালতো, রাখালগিরি করতো। এই সম্মানটা বাড়লো কোথার থেকে? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে সেখানে ও লোকমান হাকিম নাম শুনছেন কালো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন কালো, চেহারা কি কালো, বংশ নিচু, শিক্ষা বকালাম, কিছু জানতেন না, নাই শিক্ষা, নাই বংশ, নাই চেহারা। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম। আল্লাহু আকবার। বাপ গোলাম, ছেলেও গোলাম। পয়সা, টাকা পয়সার দিক থেকে একেবারেই নিচ্ছ, কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, দুনিয়ার চলার জন্য যে গুণগুলো দরকার, কি গুণ আছে তার মধ্যে? একটু জোরে বলেন, আছে কোনো গুণ? কোনো গুণ নাই? তাহলে তার সম্মান তো নাই। আছে সম্মান? আছে, আছে সম্মান। তাহলে কোন দিকে, দুনিয়ার কোন বিবেচনায় তার সম্মান? বর্তমানে তো আমরা সম্মান তালাশ করি পীর হওয়ার মধ্যে, চেয়ারম্যান হওয়ার মধ্যে, মেম্বার হওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, বড় বংশের হওয়ার মধ্যে, শিক্ষা বড় হওয়ার মধ্যে, সৌন্দর্যের মধ্যে, শিক্ষার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার কাছে সম্মানিত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে সেই হইল আমার কাছে সম্মানিত। এই গজল শোনেন না? কালামানি গজল শোনা যায়? শুনে শুনে কালামানির সামনে ঘুমিয়ে গেছে। কিসের কারণে সম্মান বাড়ছে? তার কি গুনাহ ছিল? আল্লাহ চেহারার দিক থেকে তো কালো। ওদিকে আব্বাস বলতেন, আমার শরীর দুর্বল, অসুস্থ। আল্লাহ আল্লাহ কিসের কারণে সম্মান বাড়াইছে? এইটা যদি একবার বুঝে আসে তাহলে তো কামিয়া। কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম, যে যারা নাকি আজকে সৌন্দর্যের পিছনে পড়ছেন, যারা আজকে বংশের বড় পিছনে পড়ছেন, যারা শিক্ষার পিছনে পড়ছেন, যারা টাকার পিছনে পড়ছেন, সম্পদের পিছনে পড়ছেন, এই কথাটা তো আমি বলি নাই, মুসলমানদেরকে বলতেছি, ইমানদারদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আমার মাওলা বলতেছেন, যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে, তারাই আমার কাছে সম্মানিত। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম, যে এখানে কিন্তু কলমের উপরে ভিত্তি করিয়া মানুষের সম্মান বাড়ে কমে, ঠিক না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, এইটা কিন্তু কলমের উপরে ভিত্তি করিয়া। কথা ঠিক কিনা? এই কলম যেমন নাকি শরীরে রোগ হয়, শরীরে কি হয়? রোগ হয়। এই শরীরের রোগ সারার জন্যে ডাক্তারের কাছে যাই না? এরকম কলমের রোগ আছে। কলমের কি আছে? রোগ আছে। এই কলমের রোগ যখন ভালো হইয়া যায়, আল্লাহর ফজল করমে ওই মানুষটা ওই পার্সের কারণে ফেরেশতার চেয়েও সম্মানিত। কথা ঠিক না? এই রোগগুলো দূর করার জন্যই আপনারা জানেন আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই পাঠানের কয়েকটা কারণের ভিতরে একটা হলো ওয়ুযাক্কিহিম। কথা কয় না? এই ইয়াতলু আলাইহিম এই আয়াতিহি ওয়ুযাক্কিহিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? এই আত্মশুদ্ধি করাইবে অর্থ কি? আত্মশুদ্ধি, এই মানুষের সম্মান নির্ভর করে যে বাড়ে এবং কমার মধ্যে। এখন কলবের রোগগুলা দূর করতে হবে। কথা ঠিক কিনা? এই কলবের রোগ কি এইটা আমাদের জানা লাগবে, চিহ্নিত করতে হবে। ওই রোগ সাইরা এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়া ওই সাদা তিনটা কাপড়ের ভিতরে প্যাঁচের ভিতরে ঢুকতে হবে। কথা কয় না? কাপড় কয়টা? ওই প্যাঁচ যেদিন দেবে এই দেওয়ার আগে সোজা হওয়া লাগবে। ওই প্যাঁচ দেওয়ার আগে সোজা হওয়া লাগবে। এই জন্য কলমের রোগ দূর না করা পর্যন্ত শুনতেছিলেন। আজকে আমি আয়াত শরীফ প্রথম যে তেলাওয়াত করছি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই কলব নামক ওই গোশতের টুকরাকে পরিষ্কার করতে পারবে তারাই কামিয়াব হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে, তারাই আশরাফুল মাখলুকাত হিসাবে আমার কাছে পরিচয় লাভ করতে পারবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য আপনি কবুল করে না। আর সবসময় মনে রাখেন, এই আপনার আমার দ্বারা চেষ্টা করে রোগ সারা কোনোদিন সম্ভব না। সম্ভব? এই জন্যই শোনেন না, এই আল্লামা ওই যে কারিমা লেখছেন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, এই যে বারবার বলতেছেন, তাদের চিন্তা ছিল, চেষ্টা ছিল, কবরের চিন্তা ছিল। এর জন্যই তো তারাই চেষ্টা করছে। বারবার বলতেছিলেন না,
কারিমা বিভাগ সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া চেষ্টা নাই তার ফল নাই চেষ্টা নাই সে কোনোদিন কামিয়াব হয় নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাবার জন্য তোমার আমার মায়ার কারণে প্রায় 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন যারা ওই কলব নামক গোশতের টুকরা পরিষ্কার করতে পারবা তারাই নাজাত পাইয়া আমার জান্নাতে যাইতে পারবা। এর ভিতরে একটা রোগের কথা বলছিলাম, তাকাব্বুরি। একটা রোগের নাম কি? তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো। এ আল্লাহর বান্দারায়, পর্দার আড়ালের মা বোনেরা, আমি বড়, আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান সবসময় একটা কথা মনে রাখো, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন ওকে এমন জাহেন দান করছিলেন, এমন জেহেন দান করছিলেন, এমন ব্রেন দান করছিলেন। আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব আসমানি। এই কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এত বড় জানোই না পান্ডিত। বাজান শোনেন নাই যে এমন কোনো জমিনের জায়গা নাই যেই জায়গায় ইবলিস সেজদা দেয় নাই। এর অর্থ কি? বড় আবেদ ছিল ইবলিস। এমনকি মুআল্লিমুল মালাইকা উপাধি পর্যন্ত পৌঁছে যাওয়ার কায়দায় পৌঁছে গেল। আল্লাহর সম্মানিত, কিন্তু ওর ভিতরে একটা রোগ ছিল। একটা রোগ। কয়টা রোগ? এই বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যমান একটা রোগ। আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সেজদা কর, সেজদা তো করেই নাই, বরঞ্চ যুক্তি দেওয়া শুরু করছে। এক শ্রেণীর বর্তমান পোলাফান, এক শ্রেণীর মানুষ দেখা যায়, এরা মুরব্বীদের সঙ্গে তর্ক করে, বিভিন্ন সময় যুক্তি দেয়। আছে না নাই? এই বেটা, মুরব্বীরা বুঝে শুনি তারা হুকুম করছে। এত বুঝতে যায় সে তো চালাক হইস না। যেটা চালাক হইবে ওরা কোনোদিন তার গন্তব্যে লক্ষ্যে পৌঁছতে পারে না, কোনোদিন না। কথা বোঝেন নাই? ওই যে শুনছেন হাজী তোফাজ্জল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হোসেন স্প্রিং এর মালিক, আল্লাহু আকবার, মুন্সিগঞ্জ, তিনি নির্বাচন চলাকালীন সময় ইন্তেকাল করছে। নির্বাচনে ইসলামের পক্ষে প্রার্থী হয়েছিল। সাংবাদিকরা পরে প্রশ্ন করছিল যে আপনি নির্বাচনে তার হয়েছেন কেন? তখন বলছিল কয়েকটা কারণ। একটা কারণ হলো আল্লাহর কুতুবের নাম উল্লেখ করে বলেন, হুজুর বলছেন হাজী সাহেব ইসলামের পক্ষে দাঁড়াই থাকেন। হুজুর বলছেন ইসলামের পক্ষে দাঁড়াই থাকেন। কি হইবে তা আমি জানি না, আমি ইসলামের পক্ষে দাঁড়াই হয়েছি। আর একটা কি জানি, এটা আমার পুরো স্মরণ নেই। দুইটা না জানি কয়টা কথা। ওই নির্বাচন চলাকালীন সময় তিনি যেটা শুনছিলাম, যেটা মনে পড়তেছে, ওই স্টেজেই তিনি ইন্তেকাল করছে, মানে স্টক করছে। পরবর্তী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল। জানি না কি হয়েছে, 4 বছর না কত বছর পরে যখন তার কবর ভেঙে গেছে, তাকে কাপড়ের কাপড় সহ দেশে লাশ তাজা করে দিয়েছে। কি হইবে জানি না। হুজুর বলছেন ইসলামের পক্ষে দাঁড়াই থাকো। এখনো শোনা যায় কিছু চরমনায়ের মুজাহিদ দাবি কইরা এখনো বিভিন্ন ধরনের যুক্তি দেয়। আছে না? আল্লাহর সংখ্যা কম, কিন্তু তারপর আমাদের এটা আফসোস না? এ আল্লাহর বান্দারা, এত যুক্তি, এত বুদ্ধি, এই সব জায়গায় বুদ্ধি চলে মেয়া? হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ার বুদ্ধি সব জায়গায় চলে না মেয়া, চলে না। ওই আব্বাজান বারবার উদাহরণ দিয়ে বলতো না যে ইঞ্জিনিয়ার পালকিতে যায়, কান্দের মধ্যে উড়াইয়া, ওটার আগে হয়তো লস্কর নাকি আগে জানতেন না? ওই যে পালকিতে চলতো, এখন সামনে খাল বাজছে, খাল, এখন ওই লস্কর যারা কান্দে ওই পালকি নিয়ে যায়, বলে ইঞ্জিনিয়ার সাহেব ছাড়, নামা লাগবে, সামনে খাল, খাল বোঝেন তো? এই নালে পালকি ডুববে।
বলে কেন? তোমরা একটা কাজ করো, খালের পানি মাপো। কি মাপবে? খালের পানি। তাই পাশে মাপছে 1 ফুট, এইবার ধরেন 2 ফুট, এইবার দেয় 3 ফুট, হারে 3 ফুট, এইবার আবার উঠতে উঠতে আবার 1 ফুট। এবার ইঞ্জিনিয়ারিং গড় করে, গড় 1 ফুট হারে 3 ফুট, এই গড় করিয়া দেখে হয়েছে 2 ফুট। কয় ফুট? গড় 2 ফুট। এখন কইতে আছে হ্যাঁ পালকি চালাও, চলবে, অসুবিধা নেই। এখন যখন নাকি পালকি চালাইতে আছে 3.5 ফুটের জায়গায় যখন গেছে, এখন তো ডোবে। এখন ঠরো, এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? হিসাব কোনো জায়গায় ভুল হইল নাকি? কিরে পালকি ডোবে কা? পালকি ডোবে কেন? এখন হিসাব নিকাশ আবার অঙ্কে থাকবে না, হিসাব তো ঠিক আছে, পালকি ডোবে কা? তখন ওই যারা নাকি ওই পালকি টানে ওরা বলতেছে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব চলে না। এক শ্রেণী সর্বনাই মুজাহিদ হয়েছে, ওর ইঞ্জিনিয়ারিং হিসাব, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না। মুরিদ হওয়ার সময় চিন্তা করিল, মুরিদ হওয়ার পর অত চিন্তা মিন্তা নাই, যত করবো শরীয়তের বিরোধী না হবে ওইখানে চালাকি চলবে না। চালাকি করছে তো ধ্বংস, এইটাই হলো ইতিহাস, ঠিক না? এই জন্য সব জায়গায় চালাকি চলে না। ইবলিস চালাকি করছে, ইবলিস কি করছে? চালাকি করছে। চালাকি করে ইবলিস বলতে আছে যে আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে বানাইছেন আগুন, ওই যে কথা বলছিলাম, কথা কয় না? আগুন সম্মান বেশি, গতি উপরে। আর আদমকে বানাইছেন মাটি, আমার চেয়ে আদমের সম্মানের চেয়ে আমার সম্মান বেশি, আমি আদমকে সেজদা করব কেন? কি দেখা দৃষ্টিতে যুক্তি ঠিক আছে না? কথা কয় না? ঠিক আছে না? কিন্তু যুক্তিটা কার সঙ্গে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। আল্লাহ রব্বুল আলামিন গোসা হয়ে গেছে, গোসাল ওরে খবিস, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলেই না, আমার সঙ্গে যুক্তি দাও। এ বেয়াদব বের, লান্নতের তপ চিরতরে গলার মধ্যে পড়াই গেছে, বের বেয়াদব বের, চিরতরে জাহান্নামের হুকুম, বেহেশত থেকে নাম কাটা, চিরতরে জাহান্নামের হুকুম হয়ে গেছে। দোষ কয়টা? একটা। আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি, আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি নিম্নে, যার গতি ঊর্ধ্বে সম্মান বেশি, উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? একেবারে চিরতরে জাহান্নামের হুকুম, কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এইটা একটা কলবের সবচেয়ে বড় রোগ, কলবের বড় রোগ। এইটা কিন্তু কলব থেকে দূর করা রাখবে। সবসময় মনকে বুঝেন, রে মন নবীরা ছাড়া, নবীরা ছাড়া এই নিষ্পাপ, এইটা বলার শক্তি কারো আছে? কারণ কি তা জানেন? নবী রাসূলুল্লাহ আল্লাহর ডাইরেক্ট জুরিডিকশনের ভিতরে নিয়ন্ত্রিত ছিল, কথা কয় না? আপনার আমি কি আমার মালিকের ডাইরেক্ট জুরিডিকশন নিয়ন্ত্রণে? হ্যাঁ, আমাদেরকে এখতিয়ার দিয়েছে না? কি দেশে কি দেয় নাই? তাহলে বোঝা গেল যে নবীরা ছাড়া কেউ কিন্তু আমরা নিষ্পাপ না। বলেন, নবীরা ছাড়া কেউই আমরা নিষ্পাপ না, কথা ঠিক কিনা? এটা কিন্তু আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। কিন্তু কেউ মনে করেন না আমি পৌত পবিত্র, কেউ মনে করেন না, সবাই গুনাহগার।
গুনাহ মাফ হইছে, সার্টিফিকেট কেউ পাইছি? একটা গুনাহের বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? পারে। আচ্ছা, তাইলে আমি ভালো, আমি বড়, আমি অমুক, আমি তমুক সমুক, এইটা বলার শক্তি কারো না আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে সবসময় মনে রাখা লাগবে এই কলবের যে রোগটা, আমি ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে অমুক টমুক সমুক, এইটা কিন্তু একটা কলবের বড় রোগ। এইটা আল্লাহ মনে সহ্যই করে না, আল্লাহ সহ্যই করে না। ওই সশয় ঘটনা বলা হয়, শোনেন নাই? হ্যাঁ, ওই যে বড় বাঘ মাঝে বাঘ আর পাতি শ্রীকাল একাত্রিত হয়ে শিকার করছে, শিকারও তিনটে পাইছে, গাদা, হরিণ, খরগোশ। বড় বাঘ বলতে আছে ভাগ কর, সীতা বাঘ চিন্তা করছে স্বাদের গোস্ত কোনটা? হরিণের, ওইটা আমার ভাগে রাখা লাগবে। তাই ভাগে রাখতে হইলে পদ্ধতি বের করা লাগবে না? এখন এই পদ্ধতি ওই যুক্তি তালাশ করে পদ্ধতি বের করছে। এখন বলতে আছেন মহারাজ, শরীর অনুযায়ী বন্টন, যার শরীর বড় খাদ্য বড়, মেজো খাদ্য মেজো, ছোট খাদ্য ছোট। তাহলে গাদা বড়, ওইটা আপনার ভাগে। হরিণ মেজো, আমার শরীরে মেজো, ওইটা আমার ভাগে। পাতি শ্রীকাল ছোট, খরগোশ ছোট, ওইটা পাতি শ্রীকালের ভাগে। এই বন্টন শুই না বাঘ খুশি নেবে যায়। কারণ কি, সবচেয়ে গোশের ভিতরে হরিণের গোশ মজা না? বাঘের তো হরিণের গোশ খাইতে মন চায়, কিন্তু যখন দেখছে কৌশল কইরা ওর ভাগে হরিণের গোশ রাখছে, মেজাজ গরম, মাথার রক্ত পায়, পায়ের রক্ত মাথায়, রাগ ওই হাত উড়াইয়া দেশে চিতাবাঘের গালের উপরে থাবা। বাঘের থাবা তো বলছে, থাবার চড়ে চিতাবাঘের চোখ বাইরিয়ে গেছে, এখন থরথর থরথর করে কাঁপতে আছে। এখন বাঘ বলতে আছে পাতি শ্রীকালকে, বাঘ কর। পাতি শ্রীকাল চিন্তা করছে এক থাবার চড়ে চোখ বেরিয়ে গেছে, আমি যদি বন্টনে বেকায়দা করি আর থাবা মারলে তো আমার রুহই থাকবে না। এখন বন্টন করতে আছে, মহারাজ আপনার ভোরের জন্য রাস্তা, আপনার ভোরের জন্য, আপনার জন্য ভোরের রাস্তা, নাস্তা কি? খরগোশ। আপনার দুপুরের খানা হরিণ, আপনার রাত্রের জন্য খানা গাধা। তেরোটা মহারাজের ভাগে বন্টন। মহারাজ ভাগে খুশি না বেজা? অল্প স্বল্প খুশি না, খুশিতে বাঘ বাঘ। এখন মহারাজ বলতেছে যে এত সুন্দর বন্টন তোরে শিখাইছে কে? তখন বলতেছে মহারাজ ওই থাবায় শিখাইছে, থাবায় আমাকে শিখাইছে। তখন মহারাজ খুশি হয়ে বলতেছে যে তুই যখন আমাকে বরত্ব, আমার মহারাজগিরি তুই সম্মান দেখাইছ, যা, আমি তোর প্রতি খুশি হয়ে গেছি, আমার কিচ্ছু লাগবে না, সব আমি তোকে দিয়ে দিলাম। আমার মালিক আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। এ কবরের যাত্রীরা, যারা মরবেন, কবরে যাবেন, যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, বাজান তাকাব্বুরি হলো কলবের সবচেয়ে একটা বড় রোগ। আমি 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 এই রোগটা আল্লাহ সহ্যই করে না। আনা ইন্দামু না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকাব্বুরি হইল আমার মাওলার খাস পোশাক, মালিকের আল কেব্রো হৃদয়, আল কেব্রো হৃদয়। আমার মালিকের খাস পোশাক হলো তাকাব্বুরি। এই গুণ একমাত্র আমার মালিকের জন্য খাস। এই গুণ কারো ভিতরে থাকতে পারে না, আর এই গুণ বিশিষ্ট কেউ কোনোদিন হইতেও পারে না। যদি কেউ তাকাব্বুরি করো, আমার মালিক সহ্য করে না। যেরকম নাকি বাঘ খুশি হইয়া সব পাতি শ্রীকালকে দিয়ে দিল, ঠিক আমার মালিক বান্দা বান্দির দিকে তাকাইয়া আছে। যদি কেউ তাকাব্বুরির এই রোগ ভিতরে রাখো, আমার মালিক এমনভাবে থাবা মারবে, এক থাবার চলে জাহান্নামে
চইলা যাবা। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসি, আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, রাউগা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। যেই বন্দা বান্দির দিল তাকাব্বুরের কারণে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অত সম্পদের মালিক, আমি এত বিল্ডিং এর মালিক, আমি এই সুন্দরীর মালিক, আমি এত সুন্দর, আমি অমুক তমুক সবুক। বাজান এইটা কিন্তু আমার মালিক মোটে সহ্যই করে না। আনা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা, আমার মালিকের কাছে সবুর্দ কইরা বান্দাবান্দি যখন করো সুরে দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের দরবারে যখন বলবে এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, মালিক ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করার আমার না, কবরে আযাব সহ্য করার শক্তি আমার নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে সূর্য যখন ওই সূর্যের আমার আল্লাহ তাপ সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহ আমাকে মাফ কইরা দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান আমি বইরা লাভ কি? বরঞ্চ আমার মালিকের রহমত থেকে বঞ্চিত হইয়া যাবা, বরঞ্চ শয়তানের খাসলা চরিত্র ভিতরে তৈরি হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যখন এরকম ভিতরে ভাব আসবে তখন নিজের গুনার কথা মনে কইরো। আমার মালিক এই গুনাহ যদি আপনি আমাকে মাফ না করেন, এ আমার মালিক, তখন এই গুনার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান্নামের হুকুম দিয়া দাও, আমার মালিক কুল্লামা জাহান্নামের ভিতরে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া আমার আল্লাহ বলে জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাজান রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর বলেন, যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে, আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার তাহলে আল্লাহর কালামের উল্টাও হয়ে যাবে। তিনি বলতেছেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইতিহাস পড়িয়া দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইতিহাস পড়িয়া দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলার খাতে খালাস নাই। আল্লাহর কুতুবেরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে। তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। আরে আরে, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। রমজান মাস রহমতের মাস। আমার মালিক তাকাইয়া আছে, বন্দা বান্দি আমার মালিকের দরবারে দিলটাকে ভাইগা নিজে অপরাধকে স্বীকার কইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। বাজার রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে, শয়তানকে বন্দী কইরা দিয়েছে। এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করাইয়া নিতে পারবে না তার ধ্বংস। বাজার আমার মালিক তোমাকে আমাকে যখন নিয়ে আসছেন, একটু হাতটা তুইলা দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইগা মালিকের কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন।